আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, জালেমকে আল্লাহ মাঝে মাঝে ঢিল দেন, মানে রশি ঢিল দেওয়ার মতো, মানে ছাড় দেন, ছেড়ে দেন না। কি করেন? ছেড়ে দাও, মানে আল্লাহ কখনো ধরবেন না, এটা হয় না। সরকার ছেড়ে দেয়, অনেক আসামি অপরাধীকে ছেড়ে দিচ্ছে, হয়তো পার্টির লোক বলে ছেড়ে দিচ্ছে, অথবা পয়সা আছে পয়সা দিয়ে ছুটে যাচ্ছে, অথবা যে কোনো প্রভাবের মাধ্যমে ছুটে যাচ্ছে, হ্যাঁ, অথবা সরকার পারছে না, অপারগ হয়ে যাচ্ছে, এইরকম জালেমদেরকে ধরতে, যার ফলে ছেড়ে দিতে হচ্ছে। তাদের জন্য, সরকারের জন্য অনেক সময় ঝুঁকি, সেজন্য ছেড়ে দিতে হচ্ছে, কিন্তু আল্লাহ তার অপারগ না। সুতরাং আল্লাহ রব্বুল আলমী যদি কোনো জালেমকে, মানুষের হক নষ্ট করলো যে কোনোভাবে, আর তাকে যদি দেখেন যে ধরছেন না রব্বুল আলম, দুনিয়াতে কোনো বালা মুসিবত আসে না, কোনো বিপদ আপদও আসে না, ধ্বংসও হয় না, বদদোয়া করছেন তাও ধ্বংস হয় না। অনেকে মনে করছেন এত বদদোয়া করছি জালেমের ওপর, এত জুলুম অত্যাচার করছে, তবু তো আল্লাহ কিছুই করেন না। না, আল্লাহর হিকমত রয়েছে, আল্লাহর এখানে হেকমা রয়েছে। জালেমকে আল্লাহ অবশ্য ঢিল দিয়ে থাকেন, ছাড় দিয়ে থাকেন, কিন্তু ফায়দা আখাযাহুল্লাম ইউফলিতু, যখন আল্লাহ ধরেন তখন আবার ছাড়েন না, কঠিনভাবে ধরেন। জি। তারপরে সূরা হুদের আয়াত নম্বর 102 পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, এইভাবে তোমার রবের পাকড়াও, আল্লাহর পাকড়াওটি হচ্ছে এইরকমই, ধরেন না ধরেন না, যখন ধরেন তখন ছাড়েন না। এদা আখাযাল কোরা, যখন জনপদের অধিবাসীদেরকে আল্লাহ পাকড়াও করেন, কোন জনপদের লোকদেরকে, অধিবাসীদেরকে, ওয়াহিয়া জালিমা, যারা জুলম অত্যাচার করেছে, যারা অন্যায় করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, আল্লাহ যখন ধরেন, কঠিনভাবে ধরেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও হচ্ছে মর্মান্তিক এবং বড় কঠিন। আল্লাহ যখন ধরেন, তার ধরা পাকড়াও অত্যন্ত কঠিন, বেদনাদায়ক এবং শক্তভাবে ধরেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিসের একটি অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে সরকারি একটি পদ দিয়ে পাঠিয়েছিলেন। কি? কোন দেশে? গভর্নর করে পাঠিয়েছিলেন ইয়ামান দেশে। যখন পাঠালেন, তাকে বললেন যে সেই দেশে আহলে কিতাব অধিকাংশ, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা বসবাস করে, সুতরাং তাদের কাছে কিছু জ্ঞান আছে নবী রসুল সম্পর্কে, আসমানি বিধান সম্পর্কে, যদিও বিকৃত জ্ঞান, বিকৃত ধর্ম, কিন্তু জ্ঞান আছে। যেমন হিন্দু আর বুদ্ধিস্টদের তুলনায় ধরেন ইহুদি খ্রিস্টানদের কাছে কিছু জ্ঞান আছে, কিন্তু অস্পষ্ট জ্ঞান আছে, তার বিকৃত জ্ঞান আছে ধর্ম সম্পর্কে। এই জন্য তারাও বিভিন্ন শিরকে লিপ্ত হয়েছে, কিন্তু এত বেশি নয় যত বেশি শিরক, ধরেন পৌত্তলিকরা করে, অগ্নিপূজকরা করে, মজুসিরা অথবা হিন্দুরা করে, এত বেশি নয়, কিন্তু শিরক আছে, তৃতীয়বাদ আছে খ্রিস্টানদের কাছে। তারপরও তাদের নবী রসুল সম্পর্কে কিছুটা জ্ঞান আছে, যদিও বিকৃত জ্ঞান আছে। তারপরে নবী রসুলদের মানহানিও করেছে, তাদের কিতাবগুলো বিকৃত হয়েছে, কিন্তু কিছুটা জ্ঞান আছে। তাই বললেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, সুতরাং তুমি তাদের সাথে কথা বলবে চিন্তা করে। শিক্ষিত লোকের সাথে কথা বলছেন না অশিক্ষিত লোকের সাথে কথা বলছেন, আপনাকে তখন ওজন করতে হবে যে আপনার কথার ভঙ্গিমাটা কেমন হওয়া উচিত, কথার ধরন কেমন হওয়া উচিত। আপনার কথা একটা কৃষি কাজ করে মানুষ, ক্লাস 2ও পড়েননি, আর সে যেমনভাবে বুঝছে ওইভাবে আপনি বুঝাবেন। আপনি একটা শিক্ষিত উচ্চশিক্ষিত লোককে বা উচ্চশিক্ষিত লোকের সাথে যেভাবে আপনি কথা বলেন, আপনি যুক্তি তর্কে, ওই যুক্তি তর্ক আপনি একটা মূর্খ লোককে বলবেন না, মোটেই না। সুতরাং প্রথম তৌহিদের দিকে আহ্বান করবে, ফালিয়াকুন আউয়ালা মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৌহিদ এবং রিসালাতের দিকে আহ্বান করবে। আর তারপরে যদি মেনে নেয় তাহলে 5 ওয়াক্ত সালাতের কথা, মেনে নেয় তাহলে যাকাতের কথা বলবে। এসব কথা বললেন না? তারপর কি বললেন? যাকাত নেওয়ার ক্ষেত্রে যাকাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুআয ইবনে জাবাল, তারপর সতর্ক সাবধান করছেন যাকাত নিতে গিয়ে আবার সীমা লঙ্ঘন করে যেন মানুষের হক নষ্ট না হয়। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া থেকে সতর্ক সাবধান বেঁচে থাকবে। যাকাত নিতে হবে, এই জন্য গবাদি পশুর যাকাত হয়, মধ্যম শ্রেণী গবাদি পশু, ধরেন ধানের ওসর নিতে হবে, তাহলে গমের ওসর নিতে হবে। ধান সব রকম আছে, খুব বেশি দামি চাউল আছে, আর একবারে মোটা সস্তা চাউল আছে, মাঝামাঝি এটা নিতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন যে জালেম তুমি হবে না, আর মজলুমের দোয়া যেন তোমাকে না লেগে যায়। কারণ মজলুম যদি কাফেরও হয়, মনে রাখবেন, যার উপর জুলম অত্যাচার করছেন সে যদি আল্লাহ পরকালে বিশ্বাসী নাও হয়, আর তারপর অত্যাচার করছেন, আপনি তাকে মারধর করলেন, তার পরিবারের উপর অত্যাচার করলেন, তার ধন সম্পদ আপনি লুটপাট করলেন, অথবা তার যে কোনো রকমের জুলম অত্যাচার, অনেকে যেমন
পাপীরা করে থাকে। যদি কাফের উপর জুলম অত্যাচার করেন, কাফেরও যদি আল্লাহর কাছে অভিযোগ করে যে আল্লাহ তুমি এই মুসলিম এই নামের এই লোকেরও বিচার করো, তাহলে আল্লাহ তার দোষ শুনে নেবে, আল্লাহ তার দোষ শুনে নেবে। ওয়াত্তাকে দাওয়াতাল ফাইন্নাহু লাইসা বাইনাহু বাইনা আল্লাহি হিজাব, আল্লাহর মাঝে এবং মজলুমের দুয়ার মাঝে কোনো কি থাকে না, পর্দা থাকে না, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন।